বাংলায় ভোটের আগে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছিলেন, রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদের কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকেলে খরচ করব। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর সেই হুঙ্কারই সত্যি হলো। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ঠিক তেমনই এক রোমহর্ষক ছবি দেখল বাংলা। ঘটনাচক্রে বারুইপুর কাণ্ডে এনকাউন্টার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া অভিযুক্তই এবার খরচ হলো বারুইপুরে। ঘটনার 48 ঘন্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে খতম হলো মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে অপরাধে পুনর্নির্মাণের সময় বারুইপুরের সূর্যপুর এলাকায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটে। গভীর রাতে বারুইপুর কাণ্ডের নাটকীয় মোড়। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে নির্যাতিতা নাবালিকার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল এই প্রভাস মণ্ডলকে। তার বয়ান ও দেখানো পথ ধরে রেল লাইনের পাশে একটি পুকুর থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে তদন্তের স্বার্থে প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধের বিভিন্ন পর্যায়ে পুনর্নির্মাণ করছিল পুলিশ। কিন্তু অভিযোগ, প্রায় রাত 12:45 নাগাদ আচমকাই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে গিয়ে আচমকাই কর্তব্যরত এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে সে গুলিও চালায়। আত্মরক্ষার জন্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বারুইপুরের এই নৃশংস ঘটনার পর থেকেই এলাকা জুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছিল। গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর পর পুলিশ প্রশাসনও ছিল চরম চাপের মুখে। এই আবহে তদন্তের স্বার্থে গঠিত বিশেষ তদন্তকারী দল অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। তদন্তের মধ্যেই পুলিশের এই এনকাউন্টার এবং মূল অভিযুক্তের মৃত্যুর ঘটনা গোটা মামলায় এক নতুন মাত্রা যোগ করল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শুভেন্দু অধিকারীর সেই সকালে জমা বিকেলে খরচ তত্ত্বই যেন এবার বাস্তবে প্রতিফলিত হলো বারুইপুরের মাটিতে। পুলিশের দাবি, তদন্তে প্রভাস সহযোগিতা করছিলেন না, তাই ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়। এই পদক্ষেপে সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে হয়তো, তবে বিতর্কের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই সঙ্গে রাজ্য রাজনীতিতে অবধারিতভাবেই এই প্রশ্নটাও উঠবে যে, পশ্চিমবঙ্গ কি তবে এবার এনকাউন্টার স্টেটে পরিণত হবে? এনকাউন্টারের কথা বলেছিলেন অভিষেকও। এর আগে এনকাউন্টার থিওরিতে জোর দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আরজিকর কাণ্ডের পর অভিষেক আইন এনে ধর্ষকদের এনকাউন্টার করার কথা বলেছিলেন। ডায়মন্ড হারবারে এক প্রশাসনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এসব ঘটনা যারা ঘটায় সমাজে তাদের থাকার অধিকার নেই। 7 দিনের মধ্যে আইন করে এনকাউন্টারে মারা উচিত অপরাধীকে। আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? আমি মনে করি আইন সভায় এমন কঠোর আইন আনা দরকার, যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আরজিকর ঘটনার মাঝেই রাজ্য বিধানসভায় যখন অপরাজিতা বিল পাশ করে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি করার আইনি প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে সোজাসুজি এনকাউন্টারের পক্ষে সুর চড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল অভিষেকই নয়, জয়নগরে ধর্ষণের ঘটনার পর তৃণমূল সাংসদ দেবও একই মত জানিয়েছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের একটা বড় অংশ যখন ধর্ষকদের অন দ্য স্পট শাস্তির দাবি তোলে, তখন অভিষেক বা দেবের মতো নেতারাই সেই জনরোষের ভাষা মুখে এনেছিলেন। আজ বারুইপুরের মাটিতে সেটাই বাস্তবায়িত হলো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।